কুঠির ভিতরে যেমন গুঠি মিলে, ঠিক তেমনি মুসলমানের কিসমত ভাগ্য যদি ভালো হয় তাইলে ঈদে মিলাদুন নবী মিলে। রাসূল পাকের আগমনে আনন্দ হওয়া, ঈদে মিলাদুন নবী, মাহফিল পড়া, মাহফিলে আসা, মাহফিল শোনা, মাহফিলের জন্য কিছু খরচ করা, সেখান থেকে কোনো কিছু তাবারক মঞ্জুর হলে সেটা গ্রহণ করা, এটা তাকদীরের ব্যাপার। কিসের ব্যাপার? তাকদীরের ব্যাপার। কুঠির ভিতরে যেমন গুঠি মিলে, ঠিক তেমনি মুসলমানের কিসমত ভাগ্য যদি ভালো হয় তাইলে ঈদে মিলাদুন নবী মিলে। কি মিলে? ঈদে মিলাদুন নবী মিলে। আর ভাগ্য যদি খারাপ হয়, কিসমত যদি খারাপ হয়, নসিব যদি বদ হয়, তাইলে ঈদে মিলাদুন নবীর দুশ্মনী করার জন্য পাগল হয়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরা এখানে বসেছি, এখান থেকে বাড়ি যেতে পারবো কোন গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের মরণটা আল্লাহ পাকের রাহে, আল্লাহ পাকের খুশিতে হতে পারে। কথা কোন ঠিক কিনা? অথবা দুশ্মনের দুশ্মনী তো হতে পারে, হতে পারে না? কত দুশ্মন আমাদের চতুর্পাশে আছে। আমাদের দুশ্মন মানে ঈদে মিলাদুন নবীর দুশ্মন। ঈদে মিলাদুন নবীর দুশ্মন মানে নবীর দুশ্মন। নবীর দুশ্মন মানে আল্লাহর দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? আমরা এদেরকে আজকে আমাদের চতুর্পাশে, ফেসবুকে, ইন্টারনেটে, গুগলে আমরা দেখি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন গুগল হয় নাই, ইন্টারনেট হয় নাই, ইউটিউব হয় নাই, ফেসবুক হয় নাই, আমাদের আশেপাশে অনেকের জ্ঞান হয় নাই, তারা করতে পারে নাই, বুঝতে পারে নাই। কিন্তু এটা আজকে থেকে না, এই দুশ্মনী আজ থেকে ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা হয়তোবা জানি না, হয়তোবা শুনি নাই, কিন্তু আসলে সেটা দিনে দিনে একের পর এক ইতিহাস তা এখনো জাগ্রত। রাজহাঁস মরে, পাতিহাঁস মরে, ইতিহাস কখনো মরে না। এটাকে শতবার ডুবিয়ে দিলে এটা শতবার ভেসে ওঠে। মারহাবা। Yeah.